আসসালামু আলাইকুম। আজকাল অফিসিয়াল এবং আনঅফিসিয়াল অথবা পার্সোনাল সর্বক্ষেত্রেই তথ্য আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ একটি চমৎকার মাধ্যম হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। আর সে কারণেই আমাদের প্রত্যেকেরই এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আমাদের মধ্যে যারা এখনও জানেন না হোয়াটসঅ্যাপ কীভাবে ব্যবহার করতে হয়, আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্যই তৈরি করা হয়েছে। ওয়েলকাম এভরিওয়ান। এমকেএইচ টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই চ্যানেলে কম্পিউটার ও মোবাইলের বেসিক ইন্টারনেট ও টুলস এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনের ব্যবহার সহ ইউটিউব, ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ের উপর টিউটোরিয়াল ভিডিও নিয়মিত আপলোড করা হয়। তাই আপনি যদি আমাদের পরবর্তী চমৎকার টিউটোরিয়ালগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ইতিমধ্যে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনার পরিচিত জনরাও যেন আপনার মতোই জানতে ও শিখতে পারে, সেজন্য ভিডিওটি শেয়ার করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। তো হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য আমাদের সর্বপ্রথম আগের মতো একই নিয়মে যারা আমরা অ্যান্ড্রয়েড ইউজার তারা প্লে স্টোর থেকে, আর যারা আইফোন ইউজার তারা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ নামাতে হবে। তো আমরা সার্চ বারে লিখে দিব হোয়াটসঅ্যাপ। প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ লেখার সাথে সাথে হোয়াটসঅ্যাপ অ্যাপ চলে আসবে সাজেশন, ওখানে ক্লিক করে এখন ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করার পরে এটা ডাউনলোড এবং ইনস্টল নিবে অটোমেটিক, সেটা একটু সময় লাগতে পারে। তো আমাদের হোয়াটসঅ্যাপ ইনস্টল করা শেষ, এখন এটাকে ওপেন করতে হবে। তো ওপেনে আমরা যথারীতি ক্লিক করে দিচ্ছি। ডান পাশে যে ওপেন লেখাটা আছে ওখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ স্টার্ট নিচ্ছে। স্টার্ট নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ইংলিশ, বাংলা বিভিন্ন ভাষায় সিলেক্ট করা আছে, আমরা ইংলিশে রেখে দিচ্ছি, আপনি চাইলে বাংলায় করতে পারেন। তারপরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করতে হবে। তারপরে এখানে ফোন নাম্বারটা দিতে হবে, ফোন নাম্বারটা দিয়ে ওটা ভেরিফিকেশন করতে হবে। তো আমাদের নাম্বার দেওয়া শেষ, এখন ওটা ভেরিফিকেশন করতে হবে। সো আমরা ওকেতে ক্লিক করার পরে আমাদের যে নাম্বারটা আমরা দিয়েছি ওই নাম্বারে একটা কোড নাম্বার আসবে। তো এই কোড নাম্বারটা আমরা নাম্বার থেকে দেখে এখানে বসিয়ে দেবো। যদি আপনার সিমটা এই ফোনের মধ্যে ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই আপনার নাম্বারটা এখানে অটোমেটিক নিয়ে নিবে। আর যদি অন্য কোনো মোবাইলে ভরা থাকে তাহলে সেখান থেকে নাম্বারটা উঠিয়ে এখানে ক্লিক করে দিলাম। তো নাম্বারটা আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে অ্যালাউ দিয়ে দিতে হবে। অ্যালাউ দিয়ে দেওয়ার পরে একটা ব্যাকআপ খুঁজবে। আগে ব্যাকআপ খুঁজে যে এই জিমেল দিয়ে আমরা কোনো ধরনের ব্যাকআপ আমাদের আছে কিনা সেট করা, যেটা আমরা আগে হোয়াটসঅ্যাপ ইউজ করছি সেখান থেকে ব্যাকআপ নিয়ে নেওয়ার জন্য খুঁজবে। যদি না পায় তাহলে আবার চলে আসবে। দেখেন এটা পায় নাই, আবার চলে আসছে। যেহেতু নতুন অ্যাকাউন্ট সেও কোনো ব্যাকআপ পাবে না। তো আমরা নামটা সেট করে দিব। তো আমি যেহেতু অ্যাকাউন্ট রাখবো না সে কারণে একটা নাম দিয়ে দিচ্ছি। তো এমডি দিয়ে দিলাম। তারপরে প্রোফাইল পিকচারে ক্লিক করার সাথে সাথে আপনাকে ফোন মেমোরিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনার একটা প্রোফাইল পিকচার পছন্দ মতো দিয়ে দিতে পারবেন। তো আমি একটা পিকচার আমি নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই পিকচারটা আমরা নিলাম। তাহলে এটাকে আমরা ক্রপ করে বড় ছোটো করা যাবে। তো এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখেন ইনিশিয়ালাইজিং হচ্ছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ হোম পেজ স্টার্ট নিচ্ছে। হোম পেজে চলে আসলে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের স্টার্টিং পেজ। এখানে চ্যাট, তারপরে হচ্ছে স্ট্যাটাস, তারপরে হচ্ছে কলস, তিনটা অপশন আছে। তো আমরা চ্যাটে গিয়ে সেন্ড মেসেজে ক্লিক করলে নতুন চ্যাট শুরু হবে। স্ট্যাটাসে গিয়ে আপনি আপনার পছন্দ মতো ফেসবুকের মতো স্ট্যাটাস দিতে পারবেন, আর কলে গিয়ে সরাসরি কল করতে পারবেন। তো এখানে মেসেজ আইকনে ক্লিক করার সাথে সাথে আমার ফোন বুকে যে নাম্বারগুলো সেভ করা আছে সেগুলো অটোমেটিক শো হচ্ছে। তো এখান থেকে যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে আপনি মেসেজ করতে পারবেন তাকে, এটাকে বলে চ্যাটিং। তো এখান থেকে আমি একটা নাম্বার নিয়ে নিলাম, নিয়ে এখানে চ্যাট করব। তো এখানে মেসেজ অপশনে গিয়ে আমরা আগে ইমোজি দিব। বাম দিকে যে মাথা আইকনটা ছিল ওটাতে মূলত ইমোজিগুলো থাকে, ওটাতে ক্লিক করলে ইমোজিগুলো শো হবে। সেখান থেকে আপনি পছন্দ মতো ইমোজি পাঠাইতে পারবেন।
তো এখন আমরা ফোন মেমোরি থেকে যদি কোনো ধরনের অডিও বা ভিডিও বা পিকচার পাঠাইতে চাই, তাহলে আমাদের গ্যালারিতে যেতে হবে। গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এটাকে আমরা সেন্ড করতে হবে। ধরে নিলাম এটা আমরা পাঠাবো, তো এটা আমাদের সেন্ড অপশনে ক্লিক করলেই ডান দিকে যে ব্লু কালারের সেন্ড অপশনটা আছে, তীর চিহ্ন, এটাতে ক্লিক করলে এটা চলে যাবে। তো আমি সেন্ড করছি না, এখন ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে এসে এখানে কিছু টাইপ করে লিখতেও পারবেন আপনার পছন্দ মতো। এখন আমরা ভয়েস পাঠাবো, তো ভয়েসটা পাঠানোর জন্য মাইক্রোফোন ডান দিকে যে মাইক্রোফোন অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অ্যালাউ দিয়ে দিতে হবে। অ্যালাউ দিয়ে এখন এটাকে ক্লিক করে ধরে রাখতে হবে। ধরে রাখতে গেলে আপনার মাইক্রোফোন অপশনটা চাইতে পারে, এটাতে ওকে দিতে হবে। এখন যখন আপনি চাপ দিয়ে ধরে রাখবেন, তখন এখানে যা বলবেন তাই রেকর্ড হবে। তো রেকর্ড হওয়ার পরে যখন আপনি ছেড়ে দিবেন, তখন সাথে সাথে এটা চলে যাবে। এটা হচ্ছে ভয়েস পাঠানোর পদ্ধতি হোয়াটসঅ্যাপে। তো আমরা ভয়েসটা কেটে দিচ্ছি, ডিলিট ফর এভরিওয়ান। এখানে ডিলিট করতে গেলে এভরিওয়ান যদি আপনি দিয়ে দেন, তাহলে এটা অন্য কেউ আর কখনো খুঁজে পাবে না, এটা থাকবে না। তার মানে হোয়াটসঅ্যাপ থেকে আপনি যে কোনো একটা প্রয়োজনীয় বস্তু কেটে দিতে চাইলে, ভুল করে চলে গেছে কেটে দিবেন, তাহলে ডিলিট ফর এভরিওয়ান দিলেই হবে। তারপরে স্টার্ট কল দিলে এখানে কন্টিনিউ করে দিতে হবে, অ্যালাউ দিতে হবে। এই যে অডিও কল হচ্ছে, এখান থেকে অডিও কল করা যায় চ্যাটিং অপশন থেকে, আবার ভিডিও কলও করা যায়। স্টার্ট কল, কন্টিনিউ, অ্যালাউ, অ্যালাউ দিয়ে দিলে এটা ভিডিও কল হচ্ছে। এখন এটা দেখলাম আমরা চ্যাটিং অপশন থেকে। এখন দেখেন কলস যে অপশনটা আছে ডান দিকে, কলস অপশন থেকেও আমরা চ্যাট করতে কল দিতে পারবো। কলস অপশন শুধুমাত্র কল, এখানে যেই নাম্বারে কল দিয়েছি আমি অলরেডি, এই নাম্বারটা শো করতেছে। সো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো প্লাস আইকনে ক্লিক করে আপনার ফোন বুকে ঢুকতে পারবেন। সেখান থেকে আপনার প্রয়োজনীয় নাম্বারটা খুঁজে নিয়ে সেখানে অডিও কল, ভিডিও কল প্রত্যেকটা নাম্বারের পাশে দেওয়া আছে। তারপরে এখান থেকে আপনি অডিও কলও দিতে পারবেন, ভিডিও কল দিতে। তো আমরা আব্দুল্লাহকে অডিও কল দিচ্ছি, দেখেন কেটে দিলাম। তারপরে আমরা এটাকে আবার ভিডিও কল দিব। তো ভিডিও কল দেওয়ার জন্য আবার যথারীতি প্লাস আইকনে ক্লিক করতে হবে, ওখান থেকে নাম্বারটা খুঁজে বের করতে হবে। আপনার নাম্বারটা খুঁজে বের করে বা ভিডিও কলটা দিয়ে দিব। সেম এখন কিন্তু আর পারমিশন চাই নাই। তো তাহলে আজকে আমরা শিখে নিলাম কিভাবে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে, ডাউনলোড করে ব্যবহার করতে হয়। এই চমৎকার একটি ভিডিও মেক করার জন্য আপনাদের কাছে একটা লাইক তো আশা করতেই পারি। অবশেষে আরও একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।